উফ, ভীষণ গরম পড়েছে আর এই গরমের মধ্যে চটজলদি রান্নাঘর থেকে সবাই আমরা বের হতে চাই। তাই এই আইটেমটি রান্না করলে রেসিপিটি তোমরা কিন্তু কন্টেনার করে রেখে দিতে পারবে। খুব চটজলদি কিন্তু তোমরা রান্নাঘর থেকে বের হতে পারবে। যখন কোনো কিছু রাঁধতে ইচ্ছে করবে তখন এটা দিয়ে কিন্তু চালিয়ে নিতে পারবে। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। চলো তাহলে দেখে নিই কী কী এখানে উপকরণ লাগছে এই রেসিপিতে। রয়েছে চিনেবাদাম 200 গ্রাম, কারি পাতা নিয়েছি আমি কয়েকটি পাতা শীষ। আর কারি পাতাটা কিন্তু খুব সুন্দর যায়, তোমরা যদি স্মেলটা পছন্দ না করো তাহলে কারি পাতাটা কিন্তু স্কিপ করতে পারো। আর বাদামের দানাগুলো বেশ বড় বড়। আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ফিটকারি। ফিটকারি দিয়েই কিন্তু এই আলু ভাজাটা খুব সুন্দর লাগে। আর নিয়েছি এখানে আমি আলু। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে মিহি করে কেটে নিয়ে এসে তারপর তোমাদের মাঝে আমি আসছি। এর মধ্যে আমার আলুগুলো কেটে নেওয়া হয়েছে। আর দেখো আলুগুলো কিন্তু একদম খুব ভালোভাবে ধুতে হবে। আমি মিনিমাম 10 থেকে 12 বার ধুয়েছি কিন্তু। আর তোমাদেরকে আমি জলটা দেখে দিচ্ছি, জলটা কিন্তু একদম পরিষ্কার জল এসেছে। দেখো জলের মধ্যে কিন্তু কোনো আলুর যে একটি ঘোলাভাবে যে জলটা থাকে সেটা কিন্তু নেই। তোমরা চেষ্টা করবে আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে। দেখো আলু যত ভালো করে ধুবে তত কিন্তু আলু ভাজাটা ভালো হবে। তা আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। তা আমি এখানে বরফ সাইজে একটু বাটির মধ্যে বরফ বসিয়ে দিয়েছিলাম, সেটি এখন দিয়ে দিলাম। এখন এই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফিটকারি এক টুকরো। ফিটকারিটা দেওয়ার পরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে এটা কিন্তু প্রায় ঘন্টাখানেকের মতো কিন্তু রেখে দিতে হবে এই বরফ ঠান্ডা জলের মধ্যে। ফিটকারিটা জলে দেওয়ার কারণে আলুটা বেশ শক্ত হবে, নরম হবে না। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক আলু আছে না নেতে যায়, এই ফিটকারি দেওয়ার কারণে কিন্তু আর নেতে যাবে না। তা তোমরা চেষ্টা করবে এক টুকরো জলের মধ্যে ফিটকারিটা দেওয়ার জন্য। তা আমি উপর দিয়ে আবার কিছু বরফের ছোট ছোট টুকরো দিয়ে দিলাম। আমি এটা ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। একটু সময় আছে কিন্তু ঘন্টাখানেকের জন্য তোমায় রেখে দিতে হবে। আমি 1 ঘন্টা পর আসলাম, তো এখানে রান্নার রেগুলার তেল বসিয়ে দিয়েছি। আর সব ছোট ছোট বাসনে চালুনে করে আলুগুলো জল ঝরতে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় কোনো কিছুর মধ্যে তাওয়ালের মধ্যে দিয়ে কিন্তু জলটা শুকিয়ে নিতে পারবো, কিন্তু জল কিন্তু তোমাদেরকে শুকিয়ে নিতে হবে। তেলের টেম্পারেচার দেখে নিলাম। তেল কিন্তু খুব হাই ফ্লেমে এটা গরম করে নিতে হবে, একদম ফুল মিডিয়ামে দিতে হবে। লো ফ্লেমে কিন্তু ভেজে নেওয়া যাবে না। লো ফ্লেমে ভেজে নিলে দেখা যাবে যে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন নরম হয়ে যাবে। সামান্য 1 চিমটি করে লবণ আমি দিয়ে দিচ্ছি। আর তেলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে একটু ফুলে উঠবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু নেড়ে চেড়ে নিবে, দেখবে যে ফেনাটা কিন্তু চলে যাবে। আর এইভাবেই হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে। আলুর কালারটা দেখে বুঝতেই পারছো যে মুচমুচে হয়ে গিয়েছে। দেখো আমি কীভাবে করে নিচ্ছি, এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার যদি তোমরা এমনি ছোট্ট ছাঁকনিতে ছেঁকে তুলে নিতে নিতে দেখা যাবে যে ছোট ছোট আলু যেগুলো কুচো রয়েছে সেগুলো পুড়ে যাবে, আর খেতেও তখন ভালো লাগবে না। তোমরা ঠিক এই টেকনিকটা কাজে লাগিয়ে নিও, তাড়াতাড়িও হয়ে যাবে খুব। এখন সেম পদ্ধতিতে সবগুলো আলুই আমি এখানে ভেজে নেব। তো এখানে আমার টোটাল আলু লেগেছে 500 গ্রাম। আর আমার বাসায় মেম্বারশিপ খুব কম, এই জন্য আমি 500 গ্রাম আলু নিয়েছি। তোমাদের যে পরিমাপ বুঝে তোমরা আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারো। আর প্রত্যেকবারে যখন আমি তেলের মধ্যে আলুটা দেবো তখনই কিন্তু 1 চিমটি করে লবণ দেবো, বেশি কিন্তু লবণ কিন্তু দেওয়া যাবে না। আর এর মধ্যে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। দেখো আলুগুলো সব ভেজে নেওয়া হয়েছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাও কিন্তু সেম পদ্ধতিতেই ভেজে নিতে হবে। তবে চুলোর জাল কিন্তু একদম লো রেখে দিতে হবে। দেখা যাবে হাই ফ্লেমে যদি তোমরা বাদামটা ভেজে নাও, উপরের বাদামের কালারটা চলে আসবে আর ভিতর কিন্তু কাঁচা রয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তখন কাঁচা কাঁচা লেগে যাবে। তো এইভাবে লো ফ্লেমে বাদামটাকে ভেজে নিলাম। এখন এই পাতার তেলের মধ্যে কারি পাতাগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। আমি এদিকে পাতা দিতে থেকে আর যারা তোমরা আমার পেজটিকে এখনও ফলো করে সেই ফাঁকে পেজটিকে ফলো করে নাও। আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে। আর আমার এই রেসিপিটি দেখার পরে যদি তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর যে যেখান থেকে দেখছো না কেন সুন্দর একটি কমেন্ট অবশ্যই করে যাবে, তোমাকে শুভেচ্ছা বার্তা জানাতে আমার সুবিধা হবে। তাই এদিকে বাদাম আর কারি পাতার কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে। আমি এখানে আবার একটু বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আলু ভাজার প্রথমে দিয়ে দিলাম চিনেবাদামটা। আর সামান্য একটু এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা বুঝে শুনেই দিবে, যেহেতু 1 চিমটি করে আমি দিয়েছি। এরপর দিয়ে দেবো একটু বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর এখন ভালো করে এটা মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিলে দেখবে যে ঠান্ডা করার পরে তারপর তোমরা এটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে জাস্ট একটা ডাল রান্না করলে মুসুর ডাল পাতলা করে আর এটা করে নিলে আর কিচ্ছুই লাগবে না। কিন্তু এক আইটেম দিয়ে তোমাদের কিন্তু একটা বেলা তো অন্তত বেঁচে যাবে।